বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলেন আগে ভিডিওর কিছু অংশটা দেখে আসি। আমরা লোয়ার হাউসেও চাই, কারণ লোয়ার হাউস না হলে আপার হাউসে এটার ইফেক্ট আমরাই শুধু কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। জাতীয় প্রতিশ্রুতি হিসাবে স্বাক্ষরিত হবে এবং দলগুলো তার নির্বাচনী ইশতেহারে সেটা প্রতিফলন অথবা উল্লেখ করবে। সংবিধান বহির্ভূত স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যেগুলো জারি করার কথা বলছে সেটার এখতিয়ার কারণ নেই। যারা দ্বিমত পোষণ করছে করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক এখতিয়ার। এবং সেই প্রশ্নে তারা যে আন্দোলন করার কথা বলছে বা প্রতিবাদ করা বলছে সেটাও তাদের ডেমোক্রেটিক রাইট। এখন জনগণ যদি সেটা গ্রহণ করে। দেখলেন তো আপনার ভিডিওর কিছু অংশ আপনারা দেখলেন। দেখেন, যুগপৎ আন্দোলনে জামাত সহ আরও অন্যান্য দলগুলো একমতে, 8 দল একমতে যুগপৎ আন্দোলনে তারা ঘোষণা দিয়েছে। কারণ কি? কারণ একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অনেকে মনে করতেছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে তারা জিতবে, তারা অনেক আসন পাবে। কারণ 1% যদি ভোট পায় তাও 3টা এমপি দিতে পারবে তার দল থেকে। এই জন্য ছোটো ছোটো ইসলামিক দলের সাথে জামাতের এই প্রোপাগান্ডা শুরু করেছে। জামাত প্রোফাইল একটা প্রোপাগান্ডা শুরু করেছে এই দেশে পিআর পদ্ধতি নিয়ে। এই জন্যই জামাত সহ আর অন্যান্য দলকে সাথে নিয়ে তারা যুগপৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এনসিপি কী করবে প্রশ্ন থেকে যায়। দেখেন, এনসিপি একটা নতুন দল এবং এনসিপি ছাত্র জনতা যে নেতারা আছেন তারা এই আন্দোলনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে তারা অন্যকে কোনদিন প্রশ্রয় দেবে না এবং তারা সম্ভবত বিএনপির সাথে দলবদ্ধভাবে জোট করেই তারা নির্বাচনে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জামাতে ইসলাম সহ আরও অন্যান্য ছোটোখাটো যে দলগুলো আছে, চরমনাই, খেলাফত মজলিস, এগুলো যারা আছে তারা কথাবার্তা চলতেছে, কিন্তু তাদের মধ্যে একজোট হবে না। কারণ তাদের মন মানসিকতা, জামাতের মন মানসিকতা, তাদের চলাফেরা, তাদের কার্যকলাপ সাথে মেলে না। এই জন্য তারা হাজার চেষ্টা করলেও পারবে না। কিন্তু মাঝখানে তার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যেমন জামাতের সাথে আওয়ামী লীগ আঘাত করতেছে, কিছুটা হলেও সত্য এটা। আপনারা দেখছেন নিউজ, এটা কিছুটা হলেও সত্য। কারণ আওয়ামী লীগের যতগুলো ভোট সব জামাত ইসলামীরই দিবে। বিএনপিতে কিছু কিছু আসতে পারে, কিন্তু বেশিরভাগই ভোটেরা চলে যাবে আপনার জামাতের কাছে, অন্যান্য দলের কাছে চলে যাবে। বিএনপির কাছে আসবে যারা নেতা খেতা, এই তারা। কিন্তু শহর বাদ দিয়ে কিছু ভোট টানবে জামাত। জামাত তাদের কোনো ক্ষতি করেনি তো, তারা মনে করে যে আমাদের ক্ষতি জামাত করেনি, আমাদের ক্ষতি করেছে এনসিপি, বিএনপি, আরও জনতা। এই ক্ষোভ বিএনপির অনেক নেতার মিত্র বেশি এখন দেখছেন আপনারা, অনেক নেতারা কিন্তু এখন সব ইউটিউবে আসা গির করতেছে। বেটা, এত বড় তোদের যদি হিম্মত থাকতো দেশে থাকতি, চলে গেলি কে? মরলে দেশের মাটিতে মরবো, এই হিম্মতটা ছিল না? তোদেরকে মানুষ মেরে ফেলতো না। তো যাই হোক, এগুলো বলে লাভ নেই, বিগত ছিল অতীত হয়ে গেছে, এগুলো নিয়ে টানার কোনো প্রশ্ন নেই। বর্তমান বাংলাদেশ নিয়ে প্রধান উপদেষ্টার যিনি আছেন, উপদেষ্টা সচিব যিনি আছেন রিয়াজ আলী, উনি গতকালকে বলেছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে দেশ অনেক সংকটের মধ্যে পড়বে এবং দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং দেশে একটা অশান্তি বিরাজ করবে। আর সেটাই চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কারণ ভারত চায় জামাত ইসলাম আসুক ক্ষমতায়, বিএনপি না আসুক। এবং ভারতের যে বাংলাদেশের যিনি অ্যাম্বাসিডার আসলেন হর্ষবর্ধন, তিনি পরিষ্কার বলে দিয়েছে জামাতকে নিয়ে বলছে সে চিতাবাঘ, তার দাগ কোন দিন পাল্টায় না। এই ধরনের অনেক কথা বলেছেন। তো বন্ধুরা, ভিডিও লম্বা যাইতেছে, আর বেশি ভিডিও লম্বা করবো না। আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ। The next day.